আপনারা কি ইউটিউবে ভিডিও করছেন? অসুবিধা আছে? আমার অসুবিধা আছে, আমি আসতে পারবো। আমারটা নেবেন। খুব টোনটা খুব রাফ লেগেছে। হ্যাঁ, ওনার বক্তব্য ছিল লাস্টে গিয়ে উনি বলছেন যে Hi everyone, welcome back to another vlog. আরো একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু দুর্গাপুর। দুর্গাপুর এখন কাশ্মীরে পরিণত হয়েছে। এনিওয়েজ আমাদের ব্লগটা আরো 10-15 মিনিট আগে থেকে স্টার্ট করা উচিত ছিল। লাইক আমরা এখন গরম কফির খোঁজে ঘুরে বেড়াচ্ছি, মানে প্রায় 3-4টে দোকান ঘুরলাম। এখন আমরা আছি বিধাননগরে। 3-4টে দোকান ঘোরার পরে কোথাও মানে হট কফি নেই, আই মিন নর্মাল কফি নেই, কোল্ড কফি। ভাই এত মডার্ন হয়ে গেছে সবাই, মডার্ন হয়ে গেছে, কোথাও পেলাম না। এটা নিয়ে 4 নম্বর দোকান ছিল, তাই বললাম আগের থেকে ভিডিওগুলো বানালে ভালো হতো। তো মনে হলো হঠাৎ যে চলো একটা ভিডিও শুট করা যাক, তো এরকম র্যান্ডামলি স্টার্ট করে দিই। মনে ফোনে কিছু হয়নি ভাই, তোমরা বলবে ক্যামেরাটা কোথায় পেলে, মনে হলো তো ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম ব্লগটা স্টার্ট করবো বলে। এটা হচ্ছে পাতি কথা, ঠিক আছে? না শোন, আমাদের সেরকম প্ল্যান ছিল না। আমি তোকে বললাম যে জাস্ট ক্যামেরাটা নিয়ে বেরো, আমাদের মন গেলে বানাবো। তো জাস্ট স্টার্ট হয়ে গেল একদম। তো এরপর শোভন খোঁজ দিচ্ছে, যে মানে খোঁজ দিচ্ছে না, ওর মাথায় আছে 2টো দোকান, একটাতে তো পেয়ে যাবো আমরা আশা করছি। বাট ওই রকম আমি কফি খেতে চাই না, আমি একটু শালো কফি খেতে চাই। লাইক ওপরটা ফোম থাকবে, একটু লাভ করে দেবে, ওইগুলো খেতে চাই। 100 টাকা এরকম দাম। তার জন্য সিটি সেন্টার যেতে হবে। বিধাননগরে মনে হয় না সেরকম কোথাও আছে। আমার ওইসব চাই না, আমার গরম কফি হলেই চলবে। কি খাবার নিয়ে ভিডিও বানাবো না বলেছিল? জল, এটা তো পানীয় জিনিস। হ্যাঁ, পানীয় জিনিস, এইটা তো কোনো দোষ নেই। একটু পরে এখানে একটা ইয়ের দোকান খুলেছে নতুন, জাস্ট রোড সাইড কাবাব দোকান। ও বললে নতুন না, অনেকদিন বলতে 1 বছর হয়নি ভাই, 6 মাসও হয়নি আই থিঙ্ক। আর সেটা হতে পারে, হাতে খুব ব্যথা করছে। ওয়েট এদিক। ওকে, দাঁড়া চুলটা ঠিক করি। চুলটা তো ওরকম দিয়েছে। ওকে তো বিয়ার্ড ছিল একসাথে। তো এনিওয়েজ ব্লগটা দেখতে থাকো, মজা হবে। চলো দেখতে থাকো। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি দোকানটার নাম বলবো না, চলো। চাঁদটা দেখো, অনেক সুন্দর কফি খেতে কোথায় না কোথায় আসছে, লোকে আমাদের দিকে তাকাচ্ছে। তো ক্যামেরা নিয়ে কি করছে এরা? একটা চিনি ছাড়া বানাতে পারবে? অল্প চিনি দিয়ে, একটা অল্প একটু চিনি দিয়ে বানাও না। আর একটা চলো, একটু ভিডিও করছি। হ্যাঁ, একটু ভিডিও করছি, অসুবিধা নেই তো? কেউ গরম কফি রাখছে না গো, সবাই বলছে ঠান্ডা কফি চাই। ঠান্ডা কোল্ড কফি এখন নতুন নাম হয়েছে না, আইসক্রিম দিয়ে দিচ্ছে। ঠান্ডা তো খাওয়া যায় না, কে বলে? সেই কফি গুলো রেখে দিয়েছে, নাম দিয়েছে। আমি হালকা চিনি দিয়ে কফি পেয়ে গেছি, 10 টাকা করে দাম। দেখো আমি যেরকম কফিটা চেয়েছিলাম, বুঝতেই পারছো, মানে আমি যেরকম বলতে চেয়েছিলাম সেরকম তো পাইনি। বাট এটাও যে পেলাম, অনেক কোথাও পাওয়া যাচ্ছিল না। বাট এটা আমরা পেতাম আলিজে বা ইয়েতে গেলে পেতাম, কিন্তু দাম একটু 5 টাকা করে বেশি নিত। আসতে বলছি, শুনতে পেয়ে যাবে। 5 টাকা করে বেশি নিচ্ছে, এটা 10 টাকা দাম। তো খাই, মাই মামার থেকে কানা মামা ভালো। না, বিস্কুট দেবো না।
এই জায়গাটায় আমি আগে এসেছিলাম কিছু বন্ধুদের সাথে। তো ওদের সাথে এসে আমার হঠাৎ করে এই জায়গাটার কথা মাথায় এলো, আর এই দোকানটাতে বসেই খেয়েছিলাম। তো আমি তো গরম এই কফিটাই খুঁজছিলাম, ঠিক আছে, গরম পেয়ে গেছি। ব্যাস, এখানে চাও কিন্তু খুব ভালো পাওয়া যায়, তার সাথে কফি। তো এটা হচ্ছে বিধাননগর, তোমার মানে বিধাননগর অপোজিটে হসপিটাল, এটাকে বিধাননগর মার্কেটই বলে। তো এখানে বসে আছি, জাস্ট র্যান্ডম যা হচ্ছে সেটাই দেখতে পাবো। চলো কফিটা শেষ করে এরপর অন্য দেখি কি খাওয়া যায়। কে বলেছিল খাবার ব্লগ বানাবো না? এটা পানীয়। এই জায়গাটা না একটু আলাদা, মানে একটু সন্ধ্যাবেলার দিকে কিছু বয়স্ক মানুষরা আছে, ইয়াং ছেলেমেয়েরাও আছে, আড্ডা টাড্ডা দেয়। তাছাড়া একটা ছোটো মার্কেটের মতো, যেমন ডিডিও মার্কেট যেটা আছে, তো ঠিক সেরকমই এই মার্কেটটাও। তো সব কিছু মোটামুটি পেয়ে যাবে, ছোটোখাটো মধ্যে সব কিছু পেয়ে যাবে এইটুকু জায়গার মধ্যে। চলো তাড়াতাড়ি শেষ করি আর কি। তো পেছন দিকে, শোভনের ঠিক পেছন দিকে একটা তেলে ভাজার দোকান আছে, গরম গরম পকোড়া ভাজছে। আমার প্রচন্ড খেতে মন যাচ্ছে, তখন খাবি? একটাই খাবো আমি পকোড়া, প্লিজ প্লিজ খা। কফির সাথে আমি খেয়েছিলাম এখানে, ভালোই বানাই, কিন্তু তোমরা এসে খাবে, ও খাবে না। আরে কফির সাথে একটা পকোড়া খাবো ভাই, একটা পকোড়া। শোভন আমি নিয়ে আসছি। পকোড়া না কাবাব? পকোড়া পকোড়া না কাবাব? কাবাব লাগবে না, আমি পকোড়াই খাবো। আমি পকোড়া কিনে আনছি, কিনে এনে তোমাদেরকে দেখাচ্ছি। ঝগড়াগুলো ভালো লাগে অনেকের দেখতে, তাই না? তাই তো সবাই ব্লগ পছন্দ করে। কি বলে ওটাকে? প্র্যাঙ্ক না, প্র্যাঙ্ক। হ্যাঁ, ফ্যামিলি প্র্যাঙ্ক। হামলাই করে না, মারপিট করে। যাই হোক, তো একটু পকোড়াটা খাবো। না, একটা পকোড়া। আমি একটা না হলে কিন্তু পালিয়ে যাবো, বলে দিলাম। একটা কত পেঁয়াজি, একটা কত বললে? ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও। অনেক মানে লিটারালি আমি পায়ে পড়ার মতো অবস্থা, এরকম ভাবে ওকে বললাম, তো একটা ভিখারির মতো 6 টাকা দিয়ে কিনে দিল। তাও এটাতে ও ভাগ বসাবে। তো গরম কফিটা আমি একটু রেখেছি, আর পেঁয়াজি একটু খাই। আমি বেশি খাবো না, সত্যি করে বেশি খাবো না। দারুণ লাগছে, আরেকটা বাইট খাবো। ব্যাপারটা হচ্ছে যে আমি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি। এবার তোমরা বলবে একটা কথা যে ভাই একটা পেঁয়াজি নিয়ে এত পেঁয়াজিগিরি কেন মারছো, ঠিক আছে? ব্যাপারটা হলো ওর খাওয়া যায় না, বাট আমি নিয়েছি, মানে ও নিয়েছে জোর করে আমার কাছ থেকে, বলছে না কিনে দিতেই হবে, তো নিয়ে নিয়েছি। ও একটা বাইট নিয়েছে, বাকিটা আমি নিয়ে নিচ্ছি। এটুকু আছে। যাই হোক, তাড়াতাড়ি এখানে খাই, তারপর নেক্সট জায়গায় যাচ্ছি। লেটস গো। টিক্কা আছে, পাহাড়ি আছে। এক মিনিট, আপনারা কি ইউটিউবে ভিডিও করছেন? হ্যাঁ, অসুবিধা আছে? আমার অসুবিধা আছে, আমি আসতে পারবো। আমারটা নেবেন? আমার নিজের নিলে অসুবিধা নেই। আমি 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 নিজে থাকবো, তাতে অসুবিধা নেই তো। আপনাদের কাউকে নেবো না। আপনি নিজে থাকবেন না, থাকতে পারেন, কিন্তু এটা একবার এরকম- দাদা আসলে দাদার সাথে কথা বলুন, দাদা এক্ষুনি আসবে। তো তোমরা এর আগের ফুটেজটা দেখলে মানে কিরকম কি কথা বললো আমাদের সাথে। খুব টোনটা খুব রাফ লেগেছে। হ্যাঁ, হতে পারে অনেকের প্রবলেম থাকতেই পারে ক্যামেরার সামনে না আসার, আনইজি ফিল করার, বা ইউটিউব এসব পছন্দ করে না, অনেক কিছু হতে পারে। বাট আমরা এটাও বললাম যে আমি আপনাদের দোকানকেও দেখাবো না, আপনাদেরকেও দেখাবো না, কাউকে দেখাবো না। ব্যাস আমি নেব, আমি ভাই আমি যেটা পয়সা দিয়ে কিনছি আমি সেটা ভিডিওতে কেন দেখাতে পারবো না, ঠিক আছে? ওনার বক্তব্য ছিল লাস্টে গিয়ে উনি বলছেন যে না, দাদা আসবে তারপরে কথা বলবো। ঠিক আছে, দাঁড়িয়ে আছি। মোটামুটি কিছুক্ষণ না, বেশ কিছুক্ষণই আমরা ওয়েট করলাম। হ্যাঁ, ওয়েট করলাম। তারপর ওনাকে 2-3 বার জিজ্ঞাসা করার পর উনি বলছেন যে আসবেন, উনি একটু কাজে গেছেন, আপনারা বসুন। ভাই বসে থাকার তো কোনো টাইম নেই। বসুন বলেন, এত ভালো টোনেও বলেননি, ঠিক আছে? এই জিনিসগুলো তো ক্যাপচার করা হয়নি। তো এরকম হয় মাঝে সাঝে, আমাদের সাথে অনেক বছর পর হলো এটা বলতে পারো। মানে এতদিন তো আমরা ভিডিও বানিয়ে এসেছি, এমন নয় যে রিজেকশন হয়নি, কোথাও হয়েছে, বাট টোনটা একটু
না রিজেকশনের ব্যাপারটা সেটা নয়, আমার বলার যেটা সেটা হলো যে উনি ভিডিও বানাতে দেবেন না, সেটা হলো ভালো টোনে বললেই হতো ভালোভাবে, কারণ আরও ছিল ভাই, আমি কারো কাছে ফ্রিতে খেতে যাচ্ছি না সেক্ষেত্রে। তো আমরা জাস্ট দাম জিজ্ঞাসা করতে গেলাম, উনি এমনভাবে রিয়াক্ট করলেন, আমি বললাম যে আপনাদেরকেও নেবো না, মানে যাই হোক বাদ দাও। তো একটু খারাপ হয়ে গেল সত্যি কথা বলতে, আমরা অনেক হ্যাপি মুডে ভিডিওটা বানাচ্ছিলাম, তো এমন নয় যে ওরা না মানে বারণ করে দিল বলে বিশাল কিছু লাগছে বা এরকম কিছুই না, হয় না একটা জাস্ট সামথিং ঠিক হয়ে যাবে একটু পরে। ওকে, তো যাই হোক এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর বিধাননগরের এদিকটাতে অনেক খাবারের দোকান আছে স্ট্রিট ফুড যেটা, তো কাবাবের আমরা জাস্ট নতুন দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম যে র্যান্ডম বেরিয়েছি যখন, এই ব্লগটাও যেহেতু র্যান্ডম চলছে তো সেহেতু ভাবলাম যে একটু ট্রাই করা যাক, ব্যাস এটুকুই ছিল। তো যাই হোক এবার এখান থেকে আমরা বেরিয়ে দেখি অন্য কোথায় যাওয়া যায় অ্যান্ড কিছু একটু হালকা কিছু ট্রাই করা যাক, কারণ মুডটা সত্যিই খারাপ হয়ে গেছে আমারও। ঠান্ডা কাশ্মীর হয়ে গেছে দুর্গাপুরে, এত ঠান্ডা না ভাই। আমি যখন কাশ্মীরের রিয়েল কাশ্মীরে কিরকম ঠান্ডাটা পরে ভাবতে পারছি, এটাতেই আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের পুরোনো জায়গায় ABS একাডেমির মাঠে ফিরে এসেছি, আর এইখানে যে মোমোর দোকানটা আগের ব্লগের মানে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম সেখানেই ফিরে এসেছি। যে ব্লগটাতে বলেছিলাম আমরা খাবো না সেই ব্লগে আছে, এই দোকানটাতে আবার চলে এসেছি। খাবে ও, আমি খাবো, আমি দেখবো, ও খাবে না। আর দেখো এত ভিড় লোকে আমাদেরকে অদ্ভুত ভাবে টাকাচ্ছে, যাই বল। এটা বলার দরকার নেই, এটা বললে ভিউজ আসে না, এসব বলিস না। ভিউজ, আমি এসব ভিউজের জন্য বলি না ভাই, তুই হয়তো বলতিস বা ভাবতিস, মানে আমাদের বুঝতে পারলে তো আমাদের কোনো কিছু আমরা কোনো কিছু মানে কোনোভাবেই ভিউজের পরোয়া করি না, আমাদের ভালো লাগে ভিডিও বানাতে, সেই জন্য আমরা বানাই। এটা হচ্ছে পাতি কথা। ঠান্ডা লাগছে, আবার মাথায় ঢাকাটা নিতে হবে ভিডিওর জন্য, আমাকে মাথার থেকে ঢাকাটা খুলতে হচ্ছে। কতগুলো পরে এসেছি দেখেছো তো, এটার মধ্যে একটা ক্যাপ আছে আর এটা আছে, তো দুটো নিয়ে আসছিলাম, বাট ভিডিওর জন্য মুখটা খুলতে হচ্ছে। চলো এবার খাওয়ার জন্য মুখটা খুলেছি, খেয়ে নিই, মানে দেখাবো তোমাদের, চলো দেখতে থাকো। ঠান্ডায় পেয়ে গেছি, তো এখন আমরা নিয়ে নিয়েছি চিকেন ললিপপ। এটা শুধুমাত্র ভিডিওটাকে লম্বা করার জন্য, নাহলে খাওয়ার ইচ্ছা ছিল না, মনটা খারাপ হয়ে গেছে। কে যেন বললো ফুড ব্লগিং করবো না, এটা ফুড। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে পানীয় বলে মেকআপ দিচ্ছিলাম, বাট ভিডিওটাকে লম্বা করার জন্য বলছি, ডিউরেশনটা বাড়াবার জন্য একটু খেতে হচ্ছে। তো যাই হোক তোমরা খেও না, ঠিক আছে, ভালো না শরীরের জন্য। এই প্রথম কোনো ফুড ব্লগার নিজে খেয়ে বলছে তোমরা খেও না, ঠিক আছে, বাট আমি বলছি সত্যি খেও না, বেশি খেও না, খাও অল্প স্বল্প খাও, বেশি খেও না। আমি তো খাচ্ছি, যা হবে জানি না, ওরকম বলিস না, খা। চিকেনটা না আমি সেভাবে পেলাম না, জানো তো, মোটা কোটিংটাই রয়েছে এটার মধ্যে, সেভাবে চিকেন নেই। মোমোটাই ভালো, মোমোটাই খেয়ে বাকি আর সেরকম আমার লাগেনি এখন। চাউমিনটা দেখে মনে হলো ভালো, বাট চাউমিন ওসব আমি আর খাবো না, কারণ বাড়িতে আমার মা খুব সুন্দর চাউমিন বানায়, তো ওটা খেয়ে আমি স্যাটিসফাই, ব্যাস, আর আমার দরকার নেই। আমি একটু আস্তে আস্তে কথাগুলো বলছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো ভেতর থেকে আওয়াজটা আসছে না জোরে। যাই হোক খেয়ে নিই এটা, বুঝলে, 2 পিস নিয়েছি, 50 টাকা দাম নিয়েছে, কিছু নেই এটার মধ্যে, চিকেন নেই বলতে গেলে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ, মুখে যেন হাসিটা থাকে, বাই।